রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই দেখো রুই মাছের পিসগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে 2 টেবিল স্পুন মতো লেবুর রস, স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। তোমাদের হাতে যদি খুব একটা সময় না থাকে অন্তত পক্ষে 30 মিনিট মতো কিন্তু ম্যারিনেট করে রাখবে, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। রুই মাছের বদলে তোমরা কিন্তু অন্য যে কোনো মাছেরই পেটি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। দেখো মাছগুলোকে আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখছি। এবারে কিছুটা ব্রেড ক্রাম্বস আমরা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ডিমকে ফাটিয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো আমাদের 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে মাছগুলোকে ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দুদিকই ভালো করে কোট করে নিচ্ছি। দেখো কোট করা হয়ে গেলে আবারও এটাকে আমরা ডিমের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমরা সবকটা মাছকে ডাবল কোট করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এটাকে সিঙ্গেল কোটও করতে পারো। ডাবল কোট করলে একটু বেশি মুচমুচে হয় খেতে। দেখো আমাদের সবকটা মাছকেই কিন্তু ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবারে এটাকে আমরা 5 মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ওদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করা মাছগুলোকে, দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। এভাবেই কিন্তু আমরা সবকটা ফিশ ফ্রাইকে বেশ লাল করে ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা বলো তো যে কারা কারা এরকম ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসো আমার মতো, নিচে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের প্রথম ব্যাচের ফিশ ফ্রাই কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আবারও আমরা কিছু ফিশ ফ্রাই ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দোকানের কেনা ফিশ ফ্রাইয়ের থেকে বাড়িতে বানানো এই ফিশ ফ্রাইগুলো খেতে যে খুব টেস্টি হয় সেটা তোমরা একবার যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে। তখন কিন্তু আর দোকান থেকে কেনা ফিশ ফ্রাইগুলো তোমাদের খেতে আর মন চাইবে না। আমাদের এই ব্যাচেরও দেখো ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখছি। এই ফিশ ফ্রাইগুলোকে আমরা একটুখানি শসা, পেঁয়াজ, টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। খেতে কিন্তু জাস্ট অসাম হয়েছিল। তোমরাও কিন্তু একবার বাড়িতে বানাও। আর তোমাদেরও যদি বাড়িতে এরকম পেটি পিস পছন্দ না করে এরকমভাবে কিন্তু তোমরাও একবার ফিশ ফ্রাই বানাও। চলো তোমাদেরকে এর একটু সাউন্ডটা শুনিয়ে দিই যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। এবার থেকে দোকান থেকে ফিশ ফ্রাই না কিনে তোমরা কিন্তু এইভাবে ঘরে একবার ফিশ ফ্রাই